বৃষ্টি ভেজা সকালে আজকে দিনটা শুরু হয়েছিল 2 কাপ চা হাতে নিয়ে। অন্যান্য দিন একেবারেই এইভাবে শুরু হয় না, সকালের দিকে মা থাকে ব্যস্ত, ছোটনও থাকে না। কিন্তু বৃষ্টির জন্য ছোটন আজকে বেরোয়নি, তাই বাড়িতেই আছে। চা খেতে খেতেই ঠিক হয়েছে ইলিশ মাছ কিনতে যাব। মেয়ে এদিকে ঘুমোচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি। ছাতা খুলবো তো, বৃষ্টি হচ্ছে। আর এই যে মাছের বাজারে আমরা চলে এসেছি, কিন্তু দাম দর করে দেখা গেল ইলিশ মাছের দাম এতটুকু কমেনি। ভেবেছিলাম হয়তো বর্ষায় মাছের দামটা কম হবে, কিন্তু দাদারা বলছে এই সবে ঢুকতে শুরু করেছে, এরপর কম হবে। যাই হোক, দেখে শুনে একটা মাছ তো নেওয়া হয়ে গেছে, কিন্তু এবার এসেছি একটু কাঁচা বাজারের দিকে। আসলে বেগুন নেব, বাড়িতে বেগুন আছে কিনা ঠিক জানি না, তাই বেগুন আর কাঁচা লঙ্কাটা ভাবলাম একবারে নিয়েই যাই। হবে আসলে ইলিশ মাছের ঝোল। চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে তো অনেক ঘুমু হলো গো। হ্যাঁ, এখন কটা বাজে জানো? 10টা বাজে। কটা বাজে? কটা বাজে বলো? ও বাবা গো, এখনো হাই উঠছে। ব্রেকফাস্টে লেফট বার বিরিয়ানি। না, ব্রেকফাস্ট থেকে বিরিয়ানি খেতে কে শুরু করে বলতো? কে আবার? তোর মতন পাগল যারা। তুমি কি একটু বিরিয়ানি খাবে? এই যে তুমি একটু বিরিয়ানি খাবে? বাসিটা কি একটু বেশি টেস্টি লাগছে? বাসি বেশি টেস্টি লাগছে? সত্যি রে, বাসিটা বেশি টেস্টি লাগছে না খেতে? হ্যাঁ, বাসি বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্টের নিয়ে এখন আমি দায়িত্ব নিয়ে সবার জন্য বানাচ্ছি ইলিশ মাছের ঝোল। যদিও এর শর্ট ভিডিওটা আমি আগেই পোস্ট করেছি, কিন্তু মেন বড় ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেল। আসলে এডিটই করার সময় পাচ্ছিলাম না। আর এটা হলো আমার ইলিশ মাছের ঝোলের ফাইনাল লুক। বাড়িতে আজ আরও 2-1 রকমের রান্না হলেও আমার পাতে প্রথমে ছিল ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা। এই ইলিশ মাছের তেলটা খেতে এত ভালো লাগে যেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। আর তারপর ছিল ইলিশ মাছের ঝোল, মানে আমার হয়েছিল ইলিশে শুরু আর ইলিশেই শেষ। চলো একটু খাওয়া দাওয়ার পর আজ বরং ইলিশ ঘুম দেওয়া যাক। ইয়ার্কি মেরে ইলিশ ঘুমের কথা বলেছিলাম, আর সত্যি সত্যি আজকে এত ঘুমিয়ে পড়েছি যে এখন বাজে 6টা। তাড়াতাড়ি করে চাটা করতে এসেছি, আর চা খেতে খেতে আমি ওকে বোঝাবার চেষ্টা করছি যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তাই কী ধরনের ট্রাইপড হলে আমার একটু সুবিধা হবে। মেয়েকে খাইয়ে নিচে নামতেই মা বলল বাপি সবার জন্য রসমালাই এনেছে আর আমারটাই পড়ে আছে, তাই আমি যেন চটপট খেয়ে নিই। আসলে ওই বিরিয়ানি খাওয়ার পর মা বলেছিল, কিন্তু বিরিয়ানি খাওয়ার পর এই রসমালাই ভয়েতেই আমি খাইনি। এটা অদ্ভুত জিনিস দেখাবো, কেউ কোনোদিন এরকম খেয়েছে কিনা আমার জানা নেই, আমি এইভাবে কোনোদিনও খাইনি। পূজার হয়েছে আইসক্রিম খাওয়ার ইচ্ছা, তাও আবার অরেঞ্জ ফ্লেভার খাবে। কি দিয়ে খাবে? স্লাইস দিয়ে আইসক্রিম বানিয়ে খাবে। খেতে হয়তো মন্দ হবে না, কিন্তু সেটা কালকে জমাতে দেওয়া হয়েছিল, আজকে সেটাকে বের করা হয়েছে। বেরোচ্ছে না, এটা সবাইকে তুই খা। থ্যাংক ইউ। খাও, হেভি খেতে। খাও, খেয়ে বলবো নাকি কেমন কেমন তোর বুদ্ধি। টাটা 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 বাই বাই, আমরা সবাই বেরু যাচ্ছি। আমি বাপির সাথে বেরু যাচ্ছি, তাই তো? টাটা বলে টাটা বলে। এখন বাজে ওই রাত 8টা মতো। আমরা 3জনে একটু ঘুরতে বেরিয়েছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।